দেবীর বোধনের দিনে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ। প্রতি বছরের মতো এবছরও দুস্থ সাধারণ মানুষের হাতে শারদ অর্ঘ্য প্রদান। এদিন বনগাঁর শেঠ পরিবারের উদ্যোগে শিমুলতলা পল্লী মঙ্গল ক্লাবের সামনে থেকে নতুন বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা জননেতা স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর মহাষষ্ঠীর দিন সমাজে যে সকল মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করেন, মূলত তাদের হাতেই শারদোৎসবের মুহূর্তে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই বিষয়ে পরিবারের সদস্য তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, প্রায় 16 বছর ধরে পরিবারের পক্ষ থেকে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মনীষ শেঠের উদ্যোগে অনুষ্ঠান পরিচালিত হয়। দেখুন, আমাদের শেঠ পরিবারের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছি। বনগাঁর যারা দুস্থ দরিদ্র মানুষরা আছেন, আমরা প্রতি বছর এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে মায়ের আগমনের সাথে সাথে তারাও যাতে নতুন বস্ত্র পরিধান করতে পারে, প্রতি বছরের ন্যায় আমরা এবারও আমরা সেই আয়োজন করেছি। আজকে আমাদের দাদু ঠাকুমা নেই, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমার দাদুও বিগত দিনে এই কাজগুলো করে থাকতেন, এবং সেই স্মৃতির উদ্দেশ্যে আমরা আমাদের শেঠ পরিবারের পক্ষ থেকে এই দুস্থ দরিদ্র মানুষদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করি, এবং প্রতি বছরের ন্যায় এবছরও তারা যাতে দুটো নতুন বস্ত্র পরিধান করতে পারে সেই বিষয়ে আমরা মাননীয় আমাদের চেয়ারম্যান সাহেবও তিনিও সহযোগিতা করেছেন আমাদের, এবং সর্বোপরি আমরা শেঠ পরিবারের পক্ষ থেকে এই দুস্থ দরিদ্র মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করি। তাই প্রতি বছরের ন্যায় এবারও আমরা তাদের বস্ত্রার্ঘ্য প্রদান করেছি, এবং প্রায় 5 থেকে 7 হাজার মানুষের সমাগম হয়েছে আজকে। এবং এই বিপুল জনসমাগম দেখে একটা জিনিস বোঝা যায় যে মানুষকে ভালোবাসা দিতে হয়, তারা আর কোনো কিছু চায় না, তারা ভালোবাসার টানে আসে, এবং প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল সংখ্যক মানুষ এই ভালোবাসার টানে এখানে এসেছিল। আমরা তাদের যথাসম্ভব চেষ্টা করেছি এবার তাদের বস্ত্রার্ঘ্য প্রদান করার। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। যে বিবেকানন্দ বলে গেছিল যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই সেই বাণীকে আমরা মাথায় রেখে আমরা আগামী দিনেও এগিয়ে যাব, এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে এরকম দরিদ্র মানুষের পাশে আমরা থাকতে পারি, এবং আরো ভালো কিছু আমরা তাদের উপহার দিতে পারি। এই আশায় আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মূলত যারা ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করেন, পুজোর দিনে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। শুধু বনগাঁ নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কাউকে আলাদাভাবে খবর দিতে হয় না। প্রত্যেকে নিজেদের মতন করে আসেন এবং শারদ উপহার সংগ্রহ করেন। জানা গেছে এই বছর প্রায় 4,500 মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে শেঠ পরিবারের পক্ষ থেকে। পুজোর আগে নতুন উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মানুষগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215 257